বর্তমানে আমি আছি রাজধানীর উত্তর বাড্ডায়। এখানে আজ সকালের দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি দুইটি শিশু আসলে দেয়াল ধসে যাওয়ার ফলে এখানে মৃত্যুবরণ করেছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি যে জায়গাটাতে বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিতেই আসলে দেয়ালটি ধসে মৃত্যুবরণ করেছে, এবং আমার যে সামনে এখন যে রাস্তাটি দেখাতে চাচ্ছি সেই রাস্তাটি আসলে উপরে দেয়ালটি ধসে দুটি শিশু মারা গিয়েছে। একটু জানাতে চাই এখন যে এই যে দেয়ালটি ছিল, মূলত এই দেয়ালটি ছিল পাশের একটি নির্মাণাধীন ভবনের একটি দেয়াল। এই যে নির্মাণাধীন ভবনটি ছিল এটি মূলত আগে একটি একতলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং থেকে আসলে ভবনটিকে ছয়তলা করার কারণে এখানে যে আগে একতলা ভবনটি সেটি ভাঙার কারণে এখানে যে দেয়ালটি ছিল অবশিষ্ট, সেখানে দেয়ালটি ছিল ভঙ্গুর অবস্থায় ছিল। এবং আজকে সকালে এখানে বালি চাপা দিয়ে রাখা, দেয়ালটির সাথে বালি চাপা দিয়ে রাখার কারণে আসলে দেয়ালটি ভঙ্গুর অবস্থায় থাকার কারণে এটি আসলে ধসে পড়ে দুটি শিশুর উপরে। দুটি শিশু আসলে এই যে সামনে যে আমি বাড়িটি দেখাচ্ছি সেই বাড়িটিরই যে বাড়িওয়ালা তারই মেয়ে, যার নাম হচ্ছে আয়শামণি। তার বয়স ছিল 8.5 বছর এবং সেই বাড়িতে আসলে মূলত ভাড়াটে হিসেবে থাকতেন আরেক যে ভিকটিম নুসরাত, যার বয়স ছিল 4 বছর। তার পরিবার দুজনে আসলে মূলত একই সাথে খেলাধুলা করতো, সবসময় খেলাধুলা করতো এবং একই সাথে চলাফেরা করতো। আজকে ওরকম খেলাধুলা করছিলেন, এই যে রাস্তাটি ছিল এই দুই শিশু খেলাধুলা করা অবস্থায় কিন্তু এই ঘটনাটি ঘটে, মর্মান্তিক ঘটনাটি ঘটে। এবং ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি পরিবারদের কাছ থেকে যে সকাল 10:30টার কিছুক্ষণ পর, অর্থাৎ 10:45 থেকে 11টার মধ্যে এই ঘটনাটি ঘটে। এবং দেয়ালটি যখন ধসে পড়ে এবং বালিসহ দেয়ালটি যখন এই দুই শিশুর উপর ধসে পড়ে, তখন মূলত আসলে তাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছিল, তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এবং অবশেষে তাদেরকে এই যে ধ্বংসাবশেষ সেটির কিন্তু নিচ থেকে পাওয়া যায় এবং তাদেরকে পার্শ্ববর্তী যে উত্তর ওয়ার্ডে একটি হাসপাতাল রয়েছে, এএনজেড হাসপাতাল, সেখানে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। কিন্তু পরে চিকিৎসকরা যারা সেখানে তাদের পরিবারকে মৃত্যুর খবর জানায় এবং তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য কথা বলে। এবং ঢাকা মেডিকেল থেকে মূলত 12:40 আমরা খবর পাই যে তাদেরকে আসলে মৃত্যুর কথা বলেছে ডাক্তার। এখন বর্তমানে এই যে ভবনটির কথা সেটি যেহেতু বলতে চাই, এই ভবনটিকে আমরা শুনতে পেরেছি যে সর্বমোট একতলা যেহেতু ফাউন্ডেশন ছিল, এখানে কোনো মাটির নিচে ফাউন্ডেশন ছিল না। এটি মূলত আসলে ভেঙে 6তলা করা হচ্ছিল এবং আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আসলে যে এটি রাজুক অনুমোদিত ভবন কিনা, যেটি আসলে পাইলিং করা হচ্ছে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে এই যে ভবনের মালিক, সে ভবনের মালিক আসলে থাকেন ইতালিতে এবং তার যে শালা, ভবনের মালিকের যে শালা, তিনি আসলে এখানে দায়িত্ব হিসেবে দেখছেন, কন্ট্রাক্টর হিসেবে আছেন। এবং তারা দুজন আসলে এই ঘটনার পর থেকে আসলে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে ঘটনাটি ঘটেছে তাদের পক্ষ থেকে যে কেউ আসবে এরকমও আসলে কেউ পরিদর্শন করতে আসেনি তাদের পক্ষ থেকে। একটু যদি এখন বর্তমানে দেখাতে চাই, এই পাশেও এই বালির স্তূপ রেখে দেওয়া হয়েছে। এই যে দেয়ালটি রয়েছে দেয়ালের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বালির স্তূপ রেখে দেওয়া হয়েছে। এবং এই বালির যে ভারটি, কখন এই বালির ভার দেয়ালটিকে ধসে ফেলে ও অপোজিট সাইডে যে বাড়িটি রয়েছে, টিনের বাড়িটি রয়েছে, সেটির উপর পড়বে সেটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং এই ভবনের যে বা এই বাড়িটির যে কর্তৃপক্ষ বা যারা মালিক রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আমি কোনো ভ্রুক্ষেপ দেখিনি যে তারা পরিদর্শন আসবে বা এই জায়গাগুলোতে এখন এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে সেইটি কাজ শুরু করবে, এগুলো সরায় ফেলার কাজ শুরু করবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যেই পাশটিতে আসলে বালির ভারের কারণে দেয়ালটি ধসে গিয়েছে, সেখানে কিন্তু একটি পানির ট্যাঙ্কও রাখা হয়েছিল সেটি বালির উপরে, যার ফলে আসলে পুরোপুরি ভারটি সামলাতে না পেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। একটু জানিয়ে রাখি, এটি আসলে কিন্তু একটি দেয়াল নয়, যেটি আসলে আমরা দেখে থাকি যে বাড়ির পাশে একটি দেয়াল করা হয়, এরকম কোনো দেয়াল না। এটি আসলে ঘরেরই একটি অংশ ছিল, বাড়ির একতলা যে বাড়ির একটি অংশ ছিল, সেটি অর্ধেক যে অংশ জানালা বা দরজার যে অংশটা আমরা দেয়াল দেখি সেটি অবশিষ্ট অবস্থায় রাখা হয়েছিল সীমানা পিলার হিসেবে। সেটির ভিতরে আসলে কনস্ট্রাকশনের কাজটি চলতেছিল। এবং যেটি আমরা প্রথমে বলছিলাম যে এখানে যে পাইলিংও মোটামুটি করা হয়েছে এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত আশেপাশে কোনো রাজুকের অনুমোদিত কোনো সাইনবোর্ড বা এরকম কিছু আমরা দেখতে পাইনি। এছাড়া আমরা শুনেছি যে এই ঘটনার পরে আসলে মূলত
পুলিশের পক্ষ থেকে, বাড্ডা পুলিশের পক্ষ থেকে একটি দল এসেছিল পরিদর্শন করতে, এবং তারা বলেছে যদি এই পরিবারের সদস্যরা মামলা করতে চায় সেই মামলাটি তাদের নেওয়া হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ইতালি প্রবাসী যে রয়েছেন, যার আসলে যিনি মালিকানাধীন, তার কিন্তু স্ত্রী এই এলাকাতেই থাকেন, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি। এবং এই যে ভুক্তভোগী যারা রয়েছে তাদের স্বজনরা বলছেন যে এই যে এই সময় যে পাইলিং করা হতো রাত্রেবেলা সকালবেলা, এই যে এত ভারী যন্ত্র দিয়ে যখন পাইলিং করা হতো, এই পুরো আশেপাশে এলাকাটা কেঁপে উঠতো। যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু আশেপাশে সবকিছুই ভঙ্গুর, মানে পাইলিং বা শক্ত কোনো ভিত্তির উপর কোনো কিছু কিন্তু দাঁড়িয়ে নেই, কোনো ভবনই বা যেতটুকু তোলা হয়েছে বাড়িগুলো। তো বাসিন্দারা বলছিলেন যে এই ছোট্ট একটি জায়গার মধ্যে আসলে বালি রাখা হতো অথবা নির্মাণাধীন সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো রাখা হতো, এবং অনেকবারই তাদেরকে আসলে সতর্ক করে দেওয়া হয়েছিল যে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতে পারে বা এই ধরনের সমস্যা তাদের মুখোমুখি হচ্ছে, কিন্তু তারা আসলে কোনো সতর্ক বার্তা হিসেবে নেননি। এই যে এখন যে দেয়ালের যে স্তূপটি দেখছেন, সেই স্তূপের মাঝেই কিন্তু আসলে এই নিচেই কিন্তু আসলে এই দুই শিশু কন্যা চাপা পড়েছিল, এবং এখনো কিন্তু তাদের যে রক্ত, সেই রক্ত কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে। এছাড়া এই দুই শিশুর যে স্যান্ডেলটি পরিধান অবস্থা ছিল, সেই দুইটি স্যান্ডেলও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি একটু দেখাতে চাই যে দুই শিশু কন্যার কিন্তু স্যান্ডেল এবং পাশে কিন্তু রক্ত রয়েছে এখানে। তো পুলিশ আসলে যেটি বলছে যে এই ঘটনার সাথে যারা এই ঘটনার সাথে আসলে যারা জড়িত রয়েছে এবং ঘটনার এই যে বাড়ির মালিক, এই যদি মামলা করা হয়, যারা ভুক্তভোগী রয়েছে তাদের পক্ষ থেকে আসলে যদি মামলাটি না হয় তবে তারা অধিকতর ভাবে মামলাটি গ্রহণ করবে এবং তদন্ত সাপেক্ষে যেই রিপোর্ট বের হবে সেই রিপোর্টে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তো এই ছিল মোটামুটি আমার কাছে রাজধানীর উত্তর বাড্ডা থেকে সর্বশেষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।